দেখেন দর্শনা এটা কি আকাশ শপিং কমপ্লেক্স থেকে রাস্তার এখান থেকে যেগুলো গাড়ি যাচ্ছে এটাকে চাঁদা তোলা হচ্ছে। টাকা নিতে গেছেন টাকা নেননি 40 টাকা আমাদেরকে এটা আলম শুধু বললো আমার কাছে 40 টাকা চাঁদা নিচ্ছে চাঁদাবাজ সম্পূর্ণ চাঁদাবাজ। এখানে মিথ্যের কোনো আশ্রয় নেই, এখানে টাকা পয়সা তুলি ঠিক আছে হয় কি ওনারা এখানে থামে ওই যে জীবননগর যেহেতু চাই ওরা চাঁদা দিয়ে দিতে ওনারা থামে না এটা দেখায় মানুষ কিন্তু সবাই কিন্তু কথাটা বলতে পারে না এতদিন অনেক দুর্নীতি কিন্তু 17 বছর মানুষ কথা বলতে পারে না সেই অধিকারটা কেড়ে নিয়েছে। এটা ছাত্র সমাজে এই ভাইরা যা বিচার করবে তাই হবে, এটা পুরো দুর্নীতি। আপনি ওনার কাছ থেকে এই রসিদটা করিয়ে দেখেন অনেক চাঁদা নিছে নেওয়ার পরে আমরা একজনকে ধরি ওনারকেও ধরি উনি বলছে কমিটিকে ডাকতে যাচ্ছি যার নাম করে এই পর্যন্ত দৌড় দিয়ে পালাইছি টাকা পয়সা তুলি ঠিক আছে এটা যে স্লিপটা আছে এই স্লিপটা শুধুমাত্র একটা হিসাব রাখাচ্ছে। আমি একটু বলি আপনি ও তো আমি শুনতে পাচ্ছি না আপনার ভাব নিয়েছেন আপনার ভ্যাট নিয়ে আপনার কি রাস্তায় ওই আলমডাঙ্গাতে যে গাড়ি লোড দিয়েছে আমি বলি আগে একটু শুনি যে গাড়িটাকে আপনার এই চাঁদাটা নিচ্ছে সেই গাড়ি আমরা বলেছি আমি হাটে লোড দিই আমি অনেক দূর থেকে আছি আমার কাছে চাঁদা নিচ্ছে তাহলে বেটা বলেন আপনি কি ওই হাটে গেছেন না আপনাকে শেষ করে ফেলে যেটা নিয়ে থাকে এটা হয় কি ওনারা এখানে থামে ওই যে জীবননগর যেহেতু চাই ওরা চাঁদা দিয়ে দিতে ওনারা থামে না এটা দেখায় মানুষ কিন্তু সবাই কিন্তু কথাটা বলতে পারে না এতদিন অনেক দুর্নীতি কিন্তু 17 বছর মানুষ কথা বলতে পারে না সেই অধিকারটা কেড়ে নিয়েছে। এটা ছাত্র সমাজে এই ভাইরা যা বিচার করবে তাই হবে, এটা পুরো দুর্নীতি। আপনি যাই বলবেন এটা আমরা বুঝি ভাই এই সাদা কিন্তু আপনার হাটের নাই আপনার হাটের যদি কিন্তু আপনি যদি কেউ নিয়ে থাকে এটা নেবেন আপনি ক্যামেরার সামনে বলেন এটা কি ঠিক হয়েছে কিনা এটা বলেন যদি এটা নিয়ে থাকে এটা ভুল করেছে তারা আর এটা নেবেন আপনি আমাকে একটু আগে তালিকা ওখানে উল্লেখ করা আছে স্বর্ণের দোকান থেকে শুরু করে আপনার কলা হোক আলু হোক লেবু হোক যাই হোক তার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ উল্লেখ করা আছে। এখন আপনি বিবরণের জায়গায় যদি উল্লেখ না করেন যে এটা কি তাহলে আমরা বা সাধারণ ওরা কি বিবরণটি লেখা সব তাড়াহুড়া করে দেয় করতে হবে এখন ঠিক আছে সেটা তোমাদের দাবি থাকতে পারে। দর্শনা দামোহদা খাজনা আদায়কারী রসিদ এখানে স্বাক্ষরের জায়গায় ওনারা যাই হোক ওনারা যারা স্বাক্ষর নিচ্ছেন আর ডেট আছে আর কি থাকবে বিবরণীতে কিছু লেখা একটা বিবরণীর জায়গায় কিছু লেখা নেই মূল্যর জায়গায় লেখা নেই এই বিবরণীটা হচ্ছে কোন বাবদ কি একটা মালে যখন খাজনা নেবে সেই মালের দাম অনুযায়ী বা তার ওজন অনুযায়ী খাজনা নেবে এখানে তো কোনো কিছু লিখলো না লিখা একদম বলে দিল আমি 30 টাকা নেবো 30 টাকা। আমরা দর্শনা স্ট্যান্ডে করছিলাম মানে ট্রাফিকের নিয়ন্ত্রণে কাজ করছিলাম বুঝলেন। এবার ওই সময় একটা কলা লোড হচ্ছে কি জানো আলম সাধু আমাদেরকে রসিদটা কই সেই রসিদটা আছে এই যে এই রসিদটা আমাদের কাছে দেয় যে বলে ভাই আমি আকাশ কমপ্লেক্স এখানে দর্শনার এখান থেকে আমার কাছে 40 টাকা চাঁদা নিচ্ছে বুঝলেন। এবার তারপরে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেই আমরা ওখান থেকে গাড়ি নিয়ে আমার গাড়ি এখানে আসার গাড়িটা নিয়ে আমি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এখানে দেখি আবার একটা ট্রাক কলা লোড সে অনেক দূরতে আসছে এই বাজারের নাই তার কাছ থেকে এই রসিদ ওই মোটা ওই ভাই রসিদ বের করে বলছে ভাই টাকা দেন আর পেছনে উনি লিখতেছে আরেকজন ছিল এবার আমাদের উনি পেছনে দিয়েছিলেন উনি আমাদেরকে একজন ফলো করেছে করে উনারে বলছে ভাই বাদ দেন উনি মোটামুটি উনি রসিদটা পকেটে ছাড়া দিয়ে ওই ড্রাইভারে বলছে তুমি চলে যাওয়ার পর আমরা ওনার কাছ থেকে এই রসিদটা করিয়ে দেখেন অনেক চাঁদা নিছে নেওয়ার পরে আমরা একজনকে ধরি ওনারকেও ধরি উনি বলছে কমিটিকে ডাকতে যাচ্ছি যার নাম করে এই পর্যন্ত দৌড় দিয়ে পালাইছি এর সম্পূর্ণ চাঁদাবাজি। এটা আমরা হয়তো সেনাবাহিনীর কাছে তুলে দিতাম কিন্তু এটা আমরা আগে ছাত্র ভাইদেরকে জানাইছি এখন এর পূর্ণাঙ্গ একটা বিচার হবে অবশ্যই।
হাটের থেকে বের হয়েছে না, এটা ওই প্রতিদিনই মনে করেন যে যেসব না, 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 গাড়িগুলো যায়, রানিং রোড থেকে আপনি নিয়েছেন। কিনেছেন পৌরসভা থেকে হাট, না আমি কিনে, এটা আমাদের মিকা ভাই কিনেছে, জি। সে যেই আর কিনুক, আমাদের যে টাকা তোলা, পৌরসভা থেকে কিনেছে হচ্ছে হাট। জি। আপনি রানিং ভ্যান, একজন গ্রামের চাষি, সে কলা নিয়ে যাচ্ছে, সে যেখানে বেচবে সেই হাটের খাজনা দেবে। আপনি দর্শনার থেকে খাজনা কি জন্য নিলেন? এটা আমাদের ওইটা পরিষদ যখন ডেকেছে, বুঝছেন, এরা এর আগেও পরিষদ ডেকে এর আগেও এই রোডের থেকে কাঁচা মানে খাজনা তুলেছে, আগে জানিয়েছে, এবং এই শোনেন, বাংলাদেশ কয়দিন আগেও পৌরসভা খাস ছিল, বুঝছেন, খাস ছিল, তো তারাও মনে করেন তুলেছে, সেই হিসাবে এনারা আমার হাত ডেকেছে, সেই হিসাবে তুলছে, বুঝলেন। এখন যদি এরা যদি মানা করে তুলবে না, তাহলে তো আমাদের তোলার কোনো প্রশ্নই ওঠে না। এটা কিন্তু ওনার সাথে পরশুদিনও কথা হয়েছে, তাই তা আমাদের তো মানাও করি না। পরশুদিন কথা হয়েছে, উনি বলেছে হাটের টাকা তুলে আমরা হাটের ব্যাপারে, তো রাস্তার টাকা কেন তুললেন আবার? এটা তো আমাকে একবারও বলিনি বলি। ভাই আপনাকে অবশ্যই এটার খোঁজ নিতে হবে, তারপরে টাকা তুলতে হবে। বাংলাদেশ কিন্তু আপনি বলছেন যে আগে থেকে আপনি ওদেরকে বলেন নেই। আপনারা একটু ভাই এটা বাজারে খাস না, আমাদের বাজার কমিটি আছে। বাজার কমিটি কে আছে? মিকা ভাই আছে, 7 জন মিকা ভাই আছে। আসে আঙ্কেল কই? আঙ্কেল কই গেলেন? এদিকে আসেন। এই দৌড় মেরেছে। এটা আমরা বাজারে খাস না ভাই। আপনি কই গেছেন? আমাদের টাকা নিতে গেছেন।